একটা বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন ইসলাম যখন 4 বিয়ের অনুমতি দিয়েছে তাহলে একজন পুরুষের যেন 4টি বিয়ে করাই উচিত। কেউ কেউ তো এমনও মনে করেন 4টা বিয়ে না করলে যেন ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেল। কিন্তু আসলেই কি সূরা আন-নিসার 3 নম্বর আয়াত আমাদের 4টা বিয়ে করতেই বলেছে? না, বিষয়টা আসলে এমন নয়। চলুন একটু শান্তভাবে পুরো বিষয়টা বুঝে নেই। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলেছেন, আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিম নারীদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে 2, 3 অথবা 4 জনকে বিয়ে করো। কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একজনকেই বিয়ে করো। এখন একটু খেয়াল করুন, আয়াতের মধ্যে কিন্তু বলা হয়নি প্রত্যেক পুরুষকে 4টি বিয়ে করতে হবে, বরং বলা হয়েছে 2, 3 অথবা 4 পর্যন্ত বিয়ে করা যেতে পারে। অর্থাৎ এটা অনুমতি, বাধ্যতামূলক কোনো নির্দেশ নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এরপরে আল্লাহ বলেছেন, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকেই বিয়ে করো। এই কথাটাই আমরা অনেক সময় ভুলে যাই। আমরা শুধু শুনি 2, 3, 4 জনকে বিয়ে করো, কিন্তু তার পরের কথাটা শুনি না। যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনই তোমাদের জন্য যথেষ্ট। আসলে এই আয়াতের পেছনে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও রয়েছে। এই সূরার শুরুতে এতিমদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়েছে। তৎকালীন সমাজে এতিম মেয়েদের দুর্বলতার সুযোগ নেওয়া হতো। তাদের সম্পদ বা অধিকার নিয়ে অন্যায় হওয়ার আশঙ্কা ছিল। তাই আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিলেন, কারো দুর্বলতার সুযোগ নিয়ে অন্যায় করা যাবে না। বিয়ের ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে। অর্থাৎ এখানে শুধু কতজন বিয়ে করা যাবে এই প্রশ্নটাই মূল বিষয় নয়। মূল বিষয় হলো দায়িত্ব নিতে পারবে কিনা, ন্যায় বিচার করতে পারবে কিনা। আর এখানে আমাদের একটা ভুল ধারণা ভাঙা দরকার। 4টি বিয়ে করা কোনো ফরজ নয়। এমনও নয় যে একজন পুরুষ 4টি বিয়ে করলে সে বেশি ধার্মিক হয়ে গেল। না, ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু সেটাকে সবার জন্য বাধ্যতামূলক করেননি, বরং অনুমতির সঙ্গে দায়িত্বও দিয়েছেন। কারণ একাধিক স্ত্রী মানে শুধু একাধিক বিয়ে নয়। তাই শুধু নিজের ইচ্ছা পূরণ করার জন্য ইসলাম তো 4টা বিয়ের অনুমতি দিয়েছে। এভাবে বিষয়টা দেখলে আয়াতের আসল শিক্ষা অনেকটাই বাদ পড়ে যায়। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, কোরআনের কোনো আয়াতকে শুধু একটা অংশ দিয়ে বিচার করা ঠিক নয়। পুরো আয়াতটা পড়তে হবে, আর আগের পেছনের বক্তব্য বুঝতে হবে, আর আয়াতটি কেন নাজিল হয়েছে সেটাও বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো ইসলাম শুধু কোনো অধিকার দেয়নি, সেই অধিকারের সঙ্গে দায়িত্বও দিয়েছে। তাই পরের বার কেউ যদি বলে ইসলাম তো পুরুষকে 4টা বিয়ে করতেই বলেছে, তখন তাকে শুধু 4 সংখ্যাটার কথা না বলে পুরো আয়াতটা পড়তে বলুন। কারণ আয়াতের মধ্যে এই উত্তরটা আছে। অনুমতি আছে কিন্তু বাধ্যবাধকতা নেই। আর একাধিক বিয়ের ক্ষেত্রে ন্যায় বিচার ও দায়িত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের কোরআনকে শুধু পড়ার নয়, বরং সঠিকভাবে বোঝার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।